ভাবো তো, এমন একটা জায়গা যেখানে শক্তিশালী হলে হলে শুধু পেশি না, মস্তিষ্কও ট্রেনিং দিতে হবে। আজকের এপিসোডে আমরা দেখব কিভাবে গন আর কিলুয়া শুধু শক্তিশালী না, বরং নেন্নের আসল কন্ট্রোল শেখা শুরু করে। এই পর্বটা হয়তো বাইরে থেকে ট্রেনিং এপিসোড মনে হতে পারে, কিন্তু আসলে এটা তাদের ফিউচার পাওয়ার এভলিউশনের ফাউন্ডেশন। চলো শুরু করি। এপিসোড 64, 100x100, গ্রিড আইল্যান্ড আর্কেড, একদম গুরুত্বপূর্ণ ট্রেনিং ফেজ। এপিসোডটি শুরু হয় গন আর কিলুয়ায়ের মাসাদোরা শহরে ফেরার মাধ্যমে। এরা এখন আগের মতো কাঁচা প্লেয়ার নয়। ওরা জানে গ্রিড আইল্যান্ড শুধু একটা গেম না, এটা একটা সার্ভাইভাল ব্যাটলফিল্ড। বিস্কি ওদের দিকে তাকিয়ে বুঝতে পারে এখন সময় হয়েছে নেক্সট লেভেল ট্রেনিংয়ের। সে পরিষ্কার করে বলে দেয়, তোমরা শুধু অরা ব্যবহার করছো, কিন্তু কন্ট্রোল করতে শিখোনি। এখানেই এপিসোডের মূল থিম সেট হয়। পাওয়ার ইজ নট এনাফ, কন্ট্রোল ইজ এভরিথিং। এখন শুরু হয় আসল জিনিস। বিস্কি ওদের শেখাতে শুরু করে 3টে অ্যাডভান্স নেন টেকনিক। এটা হলো অরা, সব শক্তি এক জায়গায় কনসেন্ট্রেট করা। তার নাম হলো কো, মানে পুরো শরীর থেকে অরা সরিয়ে এনে শুধু এক পাঞ্চে দেওয়া। ফলাফল কি? অ্যাটাক হয় ডেভাস্টেটিং, কিন্তু শরীরের বাকি অংশ দুর্বল হয়ে যায়। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, গন ন্যাচারালি অফেন্সিভ, তার জন্য কো শেখা সহজ। কিন্তু বিস্কি ওদেরকে শেখায় শুধু অ্যাটাক করলেই হবে না, টাইমিংও বুঝতে হবে। তারপর আসে কেন এর পালা। এটা ফুল বডি ডিফেন্সিভ অরা। এখানে অরা ইভেনলি ডিস্ট্রিবিউট হয় পুরো শরীরে। রেজাল্টে তুমি বেশি সময় ফাইট করতে পারবে, স্ট্যামিনা মেনটেন হবে। কিলুয়া এখানে একটু এগিয়ে, কারণ ও ন্যাচারালি গনের থেকে বেশি শক্তিশালী, আর তাছাড়াও ছোটো থেকেই অ্যাসোসিয়েট হিসেবে ট্রেন্ড। তারপর আসে রিউ। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রিউ মানে ফাইটের সময় অরা রিডিস্ট্রিবিউট করা। মানে অপোনেন্ট পাঞ্চ মারবে, তুমি সাথে সাথে অরা ওই জায়গায় বাড়াবে, আর অ্যাটাকের সময় অন্য জায়গায় কনসেন্ট্রেট করবে। এটা রিয়েল টাইম অরা ম্যানেজমেন্ট। এই টেকনিকটাই ভবিষ্যতে তাদের লাইফ সেভিং স্কিল হবে। এখন শুরু হয় প্র্যাকটিস ফাইট। এই অংশটা খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার ওয়াইজ। গন অ্যাগ্রেসিভভাবে অ্যাটাক করে, কিলুয়া ডিফেন্সিভ থেকে কাউন্টার করে। ফাইটে আমরা দেখি গন কো ব্যবহার করে, এক্সক্লুসিভ পাঞ্চ দেয়, কিলুয়া দ্রুত অরা শিফট করে ড্যামেজ কমায়। দুজনেই বুঝতে শুরু করে অরা ফ্লো কিভাবে রিড করতে হয়। এখানে একটা বিষয় খুব জরুরি, কিলুয়া এখন আর শুধু অ্যাসেসিয়েন না, সে ফাইটার হিসেবে এভলভ করছে। আর গন, সে পিওর ইনস্টেক্ট দিয়ে ফাইট করছে। এই কন্ট্রাস্ট পুরো সিরিজে বারবার দেখা যাবে। বিস্কি এবার ওদের একটা বিশাল পাথর দেয়। এই পাথরকে 1000 টুকরো করতে হবে। শুধু পাওয়ার দিয়ে ভাঙলে হবে না, পারফেক্ট কো ব্যবহার করে ভাঙতে হবে। প্রথমে গন ট্রাই করে, কিন্তু অরা কন্ট্রোল পারফেক্ট না হয় পাথর ঠিকভাবে ব্রেক হয় না। কিলুয়া চেষ্টা করে, সে আস্তে আস্তে ওটাকে আঘাত করে। এখানে বোঝা যায় গন আর কিলুয়া ধীরে ধীরে ইমপ্রুভ করছে। এই মন্টেজ সিকোয়েন্স দেখায় গ্রোথ ডাজন্ট হ্যাপেন ইনস্ট্যান্টলি। ট্রেনিং শুধু ফিজিক্যাল না। বিস্কি ওদের বলে,
গেম মেকানিজম ইউজ করে মনস্টার কার্ড কালেক্ট করতে। গন সাকসেসফুলি হাইপার পাফ বল ধরতে পারে। কিলুয়া সহজেই মেলানিন লিজার্ড ক্যাপচার করে। এখানে বোঝা যায় তারা শুধু নেন না, স্ট্র্যাটেজিতেও গ্রো করছে। শেষে একটা মজার কিন্তু সিম্বলিক মুহূর্ত আসে। পাওয়ার ইভলিউশনে দুজন সেম স্কোর পায়। উইনার ডিসাইড করতে তারা রক পেপার সিজার্স খেলে। এটা হাস্যকর মনে হচ্ছে না, কিন্তু এটা দেখায় তারা রাইভাল না, তারা বেস্ট ফ্রেন্ডস। ওদের কম্পিটিশন হেলদি। এই ফ্রেন্ডশিপ ফিউচারে আর্কের ইমোশনাল ব্যাকবোন হবে। এই এপিসোড কেন গুরুত্বপূর্ণ? কারণ এখানেই গন এর ফিউচার জাজেনকেন এর ফাউন্ডেশন তৈরি হয়। কিলুয়া অরা কন্ট্রোল মাস্টার করতে শুরু করে। নেন কমব্যাক্ট সিস্টেম ফুললি এস্টাবলিশ হয়। এই ট্রেনিং ছাড়া তারা কখনোই হাই লেভেল নেন ইউজারদের সামনে দাঁড়াতে পারতো না। এটা শুধু ট্রেনিং এপিসোড না, এটা ট্রান্সফরমেশন এপিসোড। তো বন্ধুরা, এপিসোড 64 হয়তো অ্যাকশনে হেভি নয়, কিন্তু এই এপিসোড ছাড়া ভবিষ্যতের বড় বড় ফাইট সম্ভবই ছিল না। এটাই হলো সেই মুহূর্ত যেখানে দুটো ছেলে থেকে দুটো সত্যিকারের নেন ফাইটার তৈরি হতে শুরু করে। যদি তোমরা পরবর্তী এপিসোড দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও।